আল্লাহর এই দুইটা নাম পড়লে আপনার 200 বছরের গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে। আল্লাহর এই দুইটা নাম পড়লে আরশ আজিম থেকে আপনার জন্য স্পেশাল একজন ফেরেশতা সাহায্য নিয়ে আসবেন। আল্লাহর এই দুইটা নাম পড়লে আপনি শত শত কোটি কোটি গুনাহ নিয়ে মরলেও জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আল্লাহর এই দুইটা নাম পাঠ করলে আপনি সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলাকে খুশি করে ফেলতে পারবেন। আল্লাহর এই দুইটা নাম পড়লে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন উদ্দেশ্য লালনা আপনি করতেছেন সব কিছু আল্লাহ তাআলা বাস্তবে রূপ দিয়ে দিবেন। আল্লাহর এই দুইটা নাম পাঠ করলে আপনার পেরেশানি হতাশা হয়রানি দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব কিছু দূর হয়ে যাবে এবং আপনার যত স্বপ্ন আছে আল্লাহ তাআলা তা খুব দ্রুত গাইবীভাবে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহর এই দুইটা নাম সম্পর্কে জানতে, এই দুইটা নামের আমল শিখতে এবং বাস্তবে প্র্যাকটিক্যালি এগুলো করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আল্লাহ তাআলার নাম কয়টা জানেন? একটা হাদিসে আছে 99টা, কিন্তু আল্লাহ তাআলার নাম শুধু 99টাই না, আল্লাহ তাআলা অনেক বড়, তার নামও অনেক বেশি। একটা হাদিসে আমাদেরকে শুধুমাত্র নবীজি 99টা নাম বলেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনেকগুলো নাম আছে। যেমন আমি যেগুলো জানি আপনাদেরকে যদি একটু বলি, নবীজির একটা নাম হচ্ছে আহমদ, আর একটা নাম হচ্ছে হামেদ, কাসেম, আকেব, ফাতে, খাতেম, হাশের, মাহি, সিরাজাম, মুনির, রশিদ, সৈয়দ, বাশির, নাজির, হাদি, তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির, শফি, খলিল, হাবিব, মুস্তফা, মুখতার, মুজতবা, আদিল, হুজ্জত, নাজির, আমিন, সাদেক, মুসাদ্দেক, নাতিক, সাহেব, আকিব, মক্কি, মাদানী, আরবি, হাশিমি, কুরাইশি, উম্মি, আজিজ, রউব, জাওয়াদ, ফত্তা, আলিম, তৈয়ব, তাহের, মুতাহহার, খতিব, ইমামুল আম্বিয়া, শাকুর, করিব, আজমাল, এরকম বহু নাম আমাদের নবীজির রয়েছে। আমি ছোট মানুষ অনেকগুলো নাম মুখস্থ করেছি নবীজির। তো এরকম আল্লাহ তাআলারও 99টা নাম তো একটা হাদিসেরই মধ্যেই পাওয়া যায়। যেমন আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল মালিকুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল খালিকুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর। এরকম 99টা নাম রয়েছে আল্লাহ তাআলার। এগুলো ছাড়াও আল্লাহ তাআলার আরও অনেক নাম আছে। তো আমাদেরকে এই নামগুলো জীবনে একবারের জন্য হলেও মুখে আনতে হবে, আল্লাহ তাআলার এই নামগুলো পড়তে হবে। যদি আপনি আসলেই সফল হতে চান, আপনি এই নামগুলো জিকির করুন, এই নামগুলো মুখ দ্বারা বের করুন। যেই মুখের মধ্য দিয়ে আল্লাহ তাআলার এই নামগুলো বের হবে, ওই মুখ অবশ্যই পবিত্র হবে, ওই মুখ অবশ্যই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং এই মুখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুড়াবেন না ইনশাআল্লাহ। তাই আপনার এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে আপনি এখন এই ভিডিও থেকে প্রতিজ্ঞা করুন যে আল্লাহ তাআলার যত নাম আছে প্রত্যেকটা নাম আমি উচ্চারণ করব। মুখস্থ করতে পারেন বা না পারেন, দেখে দেখে হলেও আপনি পড়বেন, আল্লাহ তাআলা নামগুলো শিখবেন। আমি যদি বলি আপনাকে এরকম যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, ইয়া সবুরু বা আস সবুর, এটা কি আল্লাহ তাআলার নাম? যদি আপনি বলেন যে হ্যাঁ এটা আল্লাহ তাআলার নাম, আমি এক জায়গায় পড়েছিলাম এরকম একটা নাম আছে, তাহলে মনে করতে পারেন যে আপনি আল্লাহ তাআলার নামগুলো সম্পর্কে একটু হলেও জানেন বা একটু হলেও আপনার আমল আছে। আর আমি যদি বলি ভাই আপনি বলুন তো ইয়া সবর এটা আল্লাহ তাআলার নাম কি না, আপনি যদি বলেন যে না আমি তো জানিই না, তাহলে আমি বলবো যে আপনি অনেক বেশি লসের মধ্যে আছেন, আপনি খুব বেশি ব্যর্থতার মধ্যে আছেন। আল্লাহ তাআলার এত সহজ নামগুলো যদি আপনি না জানেন, এত বিশাল ফজিলত থাকা সত্ত্বেও, পড়লেই জান্নাত, আল্লাহ তাআলার নাম পড়লেই গুনাহ মাফ, আল্লাহ তাআলার নাম পড়লেই জাহান্নাম থেকে মুক্তি, এত সহজ করে কথা কোথায় খুঁজে পাবেন? এত সহজ আমল কোথায় খুঁজে পাবেন বলেন? নবীজির কথা হলো তুমি আল্লাহর নামগুলো মুখস্থ করো, আমল করো, তুমি জান্নাতে চলে যাবা। এত সহজ আমল খুব কমই আছে। তাই আল্লাহ তাআলার নাম পড়ুন। আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে আবার কিছু কিছু নাম আছে ইসমে আজম, যেমন
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা আল্লাহ তাআলার নাম। এই দুইটা যদি আপনি পড়েন তাহলে এটা ইসমে আজম হিসাবে গণ্য হবে। আর ইসমে আজম কি জানেন? ইসমে আজম হলো আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে একটু ভিন্ন রকমের নাম। আমাদের একটা ব্যক্তির অনেকগুলো নাম থাকে, ঠিক না? আপনার হয়তো ৩-৪টা নাম আছে। বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে একটা ডাক নাম একটা, সার্টিফিকেট নাম একটা, এলাকায় এক নামে ডাকে চেনে তাকে, শহরে গিয়ে আরেক নামে সে পরিচিত, আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে আরেক নামে পরিচিত। হয় না? অনেক সময় এরকম হয়। কিন্তু এই সবগুলো নামের মধ্যে আমাদের কাছে একটা আসল নাম থাকে, যেটা আমরা বেশি পছন্দ করি। একটা মানুষের ৫টা নাম থাকলে ওই ৫টা নামেই কিন্তু সে সমানভাবে প্রাধান্য দেয় না। একটা নাম তার কাছে থাকে যেই নামটা খুব বেশি সে পছন্দ করে এবং সে চায় যে এই নামই তাকে গোটা বিশ্বব্যাপী চিনুক বা জানুক, তাকে ডাকুক। তো আল্লাহ তাআলারও মনে করেন অনেকগুলো নাম আছে, কিন্তু এই সব নামের মধ্যে কিছু কিছু নাম এমন আছে যেটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন বা যেই নামে ডাকলে আল্লাহ তাআলা একটু বেশি খুশি হন। তো এই নামগুলো কি মূলত বলা হয় ইসমে আজম, যার সহজ অর্থ হলো অনেক বড় নাম, একদম উঁচু লেভেলের নাম, সুউচ্চ মাকামের নাম হলো ইসমে আজম। তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হলো ইসমে আজম। আল্লাহ, এই যে আল্লাহ শব্দটাও ইসমে আজম। তাই আপনি যদি আল্লাহ 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 জিকির করেন তাহলেও আল্লাহ অনেক খুশি হয়ে যাবেন। আর আল্লাহ এটা হলো আল্লাহ তাআলার জাতিবাচক নাম, সত্তাগত নাম। আর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই যে ৯৯টা নাম, এগুলো হলো আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণবাচক নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়লে আল্লাহ তাআলাকে আপনি খুব শর্ট টাইমে খুশি করতে পারবেন, অল্প টাইমে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন এবং আপনার জন্য আল্লাহ তাআলার গায়বী সাহায্য চলে আসবে আসমান থেকে ইনশাআল্লাহ। তাই আপনি পড়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি নাম রহিয়াছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে তিনি বেজর, তাই বেজরকে তিনি ভালোবাসেন। তাই আপনি যখন এই নামগুলো পড়বেন তখন আপনি বেজোড় সংখ্যা দ্বারা পড়বেন। যেমন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা নাম হয় একবার পড়বেন, আর না হয় ৩বার পড়বেন, না হয় ৭বার, না হয় ৯ বার, ১১ বার, ১৩, ১৫, ১৭, ১৯, ২১, ২৩, ২৫, ২৭, ২৯, ৩১, ৩৩, এভাবে বেজোড় সংখ্যায় পড়বেন। ঠিক আছে? এটা আপনার জন্য ভালো হবে। আমরা নামাজের সেজদায় গিয়ে বলি সুবহান রব্বিয়াল আলা কয়বার? ৩বার পড়ি, আর না হয় ৫ বার, আর না হয় ৭ বার। ঠিক না? বেশিও পড়া যায়। তো আমরা বেজোড় সংখ্যা দ্বারা পড়ি। তো বেজোড়কে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাই আল্লাহ তাআলার নামগুলো যখন আপনি জিকির করবেন, আপনি বেজোড় সংখ্যাগুলো দ্বারা জিকির করার চেষ্টা করবেন। ৯৯ বার একটা নাম পড়লেন অথবা ১০১ বার পড়লেন। এটা আপনার জন্য বেশি ভালো হবে ইনশাআল্লাহ। তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নামগুলো কিভাবে আমল করবেন? আপনি ধরেন এখন রাতের বেলা ঘুমাতে যাবেন, আপনি উজু করে আসলেন, উজু করে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ৩ বার দুরূদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদটা ৩ বার পড়লেন। এরপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি ১০১ বার পড়লেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একবার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে সুরে সুরে তালে তালে মিলিয়ে মিলিয়ে ১০১ বার পড়বেন। এরপরে আবার নবীজির শানে ৩ বার দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ এতে করে আপনার সারা জীবনের গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হবে। আপনি যত গুনাহ করেছেন, ছোট বড় কবিরা সগীরা, সব গুনাহ মাফের নিয়ত করে যদি এই নামটা পড়েন তো আল্লাহ তাআলা আপনার টোটাল লাইফের সব গুনাহ মাফ করে দিবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমার মনের আশা পূরণের দরকার, তাহলে আপনার মনের আশা পূরণ হবে। যদি আপনি মনে করেন যে আমার তো অনেক বিপদ দূর হওয়া দরকার,
তো আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট হতাশা পেরেশানি হয়রানি দূর করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাই এই দুইটা নাম আপনি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হবেন ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ তাআলার আরও অনেক নাম আছে, ইয়া রহমানু, ইয়া রহিম, এই দুইটা নাম পাঠ করলেও আল্লাহ তাআলা খুশি হন। ইয়া সালামু, এটাও আল্লাহ তাআলার একটা নাম। ইয়া জব্বারু, এটাও আল্লাহ তাআলার একটা নাম। ইয়া করিমু, আল্লাহ তাআলা এই নামটাও পছন্দ করেন। ইয়া ওয়াহাবু, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। ইয়া ফাত্তাহু, ইয়া বাসিতু, ইয়া মুআইজ্জু, ইয়া মুযিল্লু, ইয়া হাসিবু, ইয়া লতিফু, এছাড়া ইয়া আজিমু, ইয়া গফুরু, ইয়া শাকুরু, ইয়া কাবিরু, ইয়া হাফিজু, ইয়া মুকিতু, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনার যেই নামটা ভালো লাগে আপনি সেই নামটা ধরে আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, বান্দা আমার সুন্দর সুন্দর কতগুলো নাম আছে, সেই নামগুলো ধরে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি আমাকে আমার নাম ধরে সকালে ডাকো, আমি তোমার ডাকে বিকালে সাড়া দিব না, সকালেই সাড়া দিব। বান্দা তুমি যদি আমাকে জোহরের সময় ডাকো, আমি তোমাকে আসরের সময় সাড়া দিব, বিষয়টা তা না, বরং জোহরের সময় তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিব। যখন আমরা আল্লাহ তাআলা নামগুলো ডাকবো, স্মরণ করব আল্লাহ তাআলাকে, তখনই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলাকে আমরা ডাকবো আল্লাহ তাআলার নামগুলো পাঠ করার মাধ্যমে। দেখুন, আল্লাহ তাআলার নাম এতটাই পাওয়ারফুল যে এই নামগুলো যে পাঠ করবে তার গুনাহ তো মাফ হবেই, আর যদি কোনো অবস্থাতে এগুলো পাঠ না করে বা গুনাহ নিয়ে আপনি বরণ করেন, মৃত্যুবরণ করেন, তো স্বাভাবিকভাবে গুনাহ নিয়ে মরলে তো যে কাউকেই জাহান্নামে যেতে হবে। তো একটা হাদিস এরকম আছে যে একটা ব্যক্তি জাহান্নামে চলে গিয়েছে অনেক গুনাহ করার কারণে। তো জাহান্নামে গিয়ে সে আল্লাহ তাআলার দুইটা নাম পাঠ করতেছে, আল্লাহ তাআলার নাম সে পাঠ করতেছে। তো আল্লাহ তাআলা এই নাম দুইটা তার মুখ থেকে শুনে জিব্রাইল আলাইহিস সালামকে বলবেন, জিব্রাইল যাও জাহান্নামে যাও, দেখো আমার একটা বান্দা জাহান্নামে আছে, তাকে সাহায্য করতে যাও। তো জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামে যাবেন। জাহান্নামের ফেরেশতার দারওয়ানের নাম হচ্ছে মালেক ফেরেশতা। তো মালেককে গিয়ে বলবে, এই জাহান্নামের দারওয়ান, এই জাহান্নামের মধ্যে একজন আল্লাহর প্রিয় বান্দা আছে, আল্লাহ তাআলা নাম পড়তেছে, তো আল্লাহ তাআলা বলেছেন তাকে জাহান্নাম থেকে বের করে দিতে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যাবেন, ঢুকবেন, এরপর জাহান্নাম থেকে ওই বান্দাকে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। আল্লাহ তাআলার নামের অ্যাকশন পাওয়ার হলো এরকম। এজন্য আল্লাহ তাআলার নাম পড়তে কখনোই ভুল করবেন না। আল্লাহ তাআলার নাম মুখে রাখুন, অন্তরে রাখুন। এটা একদম সহজ আমল, একটা ভিন্ন রকমের আমল। আল্লাহ তাআলার সিফাতে গুণবাচক নাম, এগুলো পড়তে উজু লাগে না। অনেকেই প্রশ্ন করেন, হুজুর এগুলো পড়তে কি উজু করতে হবে, বা এগুলো পড়তে কি জায়নামাজে বসতে হবে, বা এগুলো পড়তে কি কোনো সংখ্যা নির্ধারণ করতে হবে? এমন কিছু না ভাই। আল্লাহ আল্লাহ এই জিকিরটা আমরা যতবার ইচ্ছা পড়তে পারি, যখন ইচ্ছা পড়তে পারি, উজু ছাড়াও পড়তে পারি, উজু সহ পড়তে পারি। তো আল্লাহ তাআলার সিফাতি নামগুলো এমনই, আপনি যখন খুশি তখন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপর গায়েবী সাহায্য করবেন। এই নামগুলো পড়লে আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক বেশি খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক বেশি সন্তুষ্ট হবেন। তাই আল্লাহ তাআলার খুশি, রাজি, সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে আপনি আল্লাহ তাআলার নাম পাঠ করুন। একটা ঘটনা মনে পড়ল, একজন মূর্তি পূজক 30 বছর পর্যন্ত মূর্তির পূজা করতেছিল সনাম সনাম বলে। মূর্তির নাম সনাম,
আর আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হচ্ছে সমাত। তো 30 বছরের মাথায় সে তার মুখ দ্বারা একদিন হঠাৎ বের করলো সমাত, সমাদ বের করলো। আল্লাহ তাআলা সমাত ডাকটা তার মুখ থেকে শুনে তার ডাকে সাড়া দিলেন। তখন তার তো হুঁশ ফিরে আসলো, হায়রে এই মূর্তিটাকে আমি 30 বছর ধরে ডাকলাম, আজ একদিনও সে আমার ডাকে সাড়া দিতে পারলো না আজ পর্যন্ত। কিন্তু আজ আমি আল্লাহর একটা নাম সমাত ভুলে বলেছি, ইচ্ছাকৃতভাবে বলি নাই, তবু আসমানের মালিক আরশের মালিক আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। তো তখন সে তার ভুল বুঝতে পারলো। তো আল্লাহ তাআলার নাম আপনি যদি অনিচ্ছাকৃতভাবে মুখ দ্বারা বের করেন, তবু এই ঘটনা সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য পাওয়ার আশায় আল্লাহ তাআলাকে ভক্তি শ্রদ্ধা করে যদি আপনি আল্লাহ তাআলার নাম পড়েন, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, দয়া মায়া অনুগ্রহ করবেন, এটা তো আর বলে বোঝানোর দরকার নাই, ঠিক না? আল্লাহ তাআলার কথা হলো, বান্দা তুমি আমাকে যদি ডাকো আমিও তোমাকে ডাকবো, স্মরণ করব। বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত আসো, আমি তোমাকে দেওয়ার জন্য 2 হাত যাব। বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসো, আমি তোমাকে দেওয়ার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে যাব। আমার রহমত তোমার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাবে। তাই আল্লাহ তাআলার জন্য আমরা যতটুকু করব, আল্লাহ তাআলা আমাদের জন্য কিন্তু তার চেয়ে ডাবল বা তার চাইতেও বেশি করবেন। তাই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা এই নামগুলো জিকির করি। আসুন আমরা আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করি। আমি আল্লাহ তাআলার 99টা নামের আলোচনায় এই কথাটাও প্রায়শই বলি যে আমরা আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সমাজবাসী দেশের কত মানুষের কত নাম জানি, কত খেলোয়াড়ের কত নায়ক নায়িকার নাম জানি, কত রাজনৈতিকবিদের নাম জানি, কত সেলিব্রিটির নাম আমরা জানি, স্কুল কলেজে কত মানুষের সাথে পড়েছি তাদের নাম আমরা জানি, চাকরি সুবাদে কত প্রতিষ্ঠানের মানুষের নাম আমরা জানি, আমরা ব্যবসা করি কত মানুষের নাম আমাদের জানা আছে, শহরে গিয়েছি কত মানুষের নাম আমরা জেনেছি, বিদেশে গিয়েছি কত মানুষের নাম আমরা জেনেছি, ইতিহাস থেকে কত মানুষের নাম আমরা জেনেছি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো আমরা আমাদের নবীজির নামগুলো জানি না, আমরা আমাদের মহান রবের সিফাতি নামগুলো জানি না। এটা অনেক বড় আফসোস এবং পরিতাপের বিষয়। এই আফসোস রাখার মতো জায়গা আপনার কাছে কিন্তু নাই। যদি আপনি আসলেই আমল প্রিয় হন, আসলেই আপনি আল্লাহ তাআলাকে খুশি করাতে চান, তাহলে আমি বলবো ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, সব কিছু ফেলে দিয়ে আপনি আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করুন, আল্লাহ তাআলার নামগুলো বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন। এমন যদি না পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় মুখস্থ যদি নাও পারেন, অন্ততপক্ষে আল্লাহ তাআলার নামগুলো আপনাকে যাতে প্রশ্ন করলে আপনি বলতে পারেন, যেটা আমি শুরুতেই বললাম। আপনাকে যদি প্রশ্ন করি, বলুন তো ইয়া রহমানু এটা কি আল্লাহ তাআলার নাম? আপনি যাতে বলতে পারেন হ্যাঁ এটা তো আল্লাহ তাআলার নাম, আমি পড়েছিলাম। যদি বলি বলুন তো ইয়া শাকুরু এটা কি আল্লাহ তাআলার নাম? আপনি যাতে বলতে পারেন হ্যাঁ এটাও তো আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। তো এভাবে যাতে আপনি বলতে পারেন প্রশ্ন করলে, বা আপনার মাঝে মধ্যে যাতে স্মরণ হয়, তো অল্প অল্প মুখস্থ করতে পারলেও কিন্তু হবে। ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার নামগুলো সম্পর্কে ধারণা রাখুন, আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দান করবেন, আপনি অনেক কিছু পাবেন, মনের আশা পূরণ হবে, গায়বী সাহায্য পাবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আর আমি তো সব ভিডিওতে আমার মাদ্রাসার কথা বলি, তো আপনারা অনেকেই মাশাআল্লাহ দান করতেছেন, ফোন করতেছেন, ভালো মন্দ খোঁজ খবর নিতেছেন। যারা এখনও পর্যন্ত খোঁজ খবর নেননি, আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা দান করেন বা না করেন, ফোন দিয়ে মাদ্রাসাটা সম্পর্কে একটু জানতে চাইবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।